1970-এর দশকে বাংলার এক প্রত্যন্ত গ্রামে নেমে এসেছিল এক ভয়ঙ্কর আতঙ্ক, কলেরা। দিন শুরু হতো শোক দিয়ে, আর শেষ হতো লাশের মিছিল দিয়ে। কেবল এক ঘর থেকে অন্য ঘর নয়, পুরো গ্রামটাই যেন মৃত্যুর ছায়ায় ঢেকে গিয়েছিল। মানুষ ভয়ে একে অপরের কাছেও যেত না। শিশুর কান্না আর মায়ের আহাজারি যেন নিত্যদিনের ঘটনা। শ্মশানে লাশ পোড়ানো আর কবরস্থানে লাশ দাফন করার জন্য কাউকেই পাওয়া যেত না। ডাক্তার বাবু, আমার ছেলেটা বাঁচান, আর সহ্য হচ্ছে না। আমি চেষ্টা করছি, কিন্তু কলেরা এত সহজে ছাড়ে না। আপনাকে আমরা ভরসা করি। আপনি না থাকলে গ্রামটা অনেক আগেই শেষ হয়ে যেত। ভরসা? আমি কি সত্যি ভরসা দিতে পারি? বেঁচে আছে, কিন্তু কতক্ষণ থাকবে জানি না। না না ডাক্তার বাবু, আপনি বললেই আমি বিশ্বাস করব। আমার ছেলেটা ভালো হয়ে যাবে যে। আমি চেষ্টা করব, কিন্তু সবটা মানুষের হাতে নেই। এমন একটা সময় যাচ্ছে যখন ডাক্তারও অসহায়। আপনাকে আমরা ভরসা করি। আপনি না থাকলে গ্রামটা অনেক আগেই শেষ হয়ে যেত। রাত যত গভীর হয়, তত যেন ডাক্তার সমীরণ বাবুর বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে। চারপাশে শুধু মৃত্যু, কান্না আর অসহায়ত্বের চিৎকার। প্রতিদিনই তিনি ছুটে যাচ্ছেন, আবার ফিরে আসছেন শূন্য হাতে। সেই ব্যর্থতা যেন তার বুকের ভেতর করে করে খাচ্ছে। কতজনকে বাঁচালাম? 2 জন, 3 জন, আর কতজনকে হারালাম? 20, 30, আরো বেশি। আমি কি তবে ডাক্তার নই? যদি কিছু করতেই না পারি, তবে আমার দরকারই বাকি। ওরা ভাবে আমি ভরসা, কিন্তু আমি জানি এই রোগীর কাছে আমার জ্ঞান, আমার হাত সবই ছোট হয়ে যাচ্ছে। হে ঈশ্বর, আমায় ক্ষমা করো। আমি চেষ্টা করছি। আমাদের ক্ষমা করো প্রভু। এমন রাতেই, যখন চারপাশ মৃত্যুর নীরবতায় ডুবেছিল, সমীরণ বাবুর দরজায় এলো সেই অচেনা করা নাড়া। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে, বাঁচান ডাক্তারবাবু। এমন ঝড়ের রাতে? সকাল হলে যাব ক্ষণে। এখন গেলে গাড়িটাও কাদায় আটকে যাবে। না না ডাক্তারবাবু, সকাল পর্যন্ত অপেক্ষা করলে
ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আমার ছেলে, আমার একমাত্র ছেলে। আমি আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ডাক্তারবাবু। আপনার কষ্টটা আমি বুঝি, কিন্তু আজ সারাদিন ধরে কতজনকে হারিয়েছে জানেন? শরীরটাও আর চলছে না। আপনি আপনি না গেলে আমার ছেলেটা আজই শেষ হয়ে যাবে ডাক্তারবাবু। আমি মরার আগে আমার ছেলেটাকে হারাতে চাই না। ঠিক আছে, চলুন তাহলে। আপনি তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু। আমি আমি আপনার আগে আগে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসুন। আমি যাচ্ছি গাড়িতে, সে যাচ্ছে পায়ে হেঁটে। তাহলে আমার আগে পৌঁছে গেল নাকি? কিন্তু এই ঝড়ের মধ্যে কি করে এত দ্রুত? কোথায় গেল লোকটা? সমীরণবাবু তখনও জানতেন না সেই মানুষটার বাড়িতে কিভাবে যেতে হয়। গাড়ি চালিয়ে এই খালটা কিছুতেই পার করা সম্ভব না। ডাক্তারবাবু দাঁড়িয়ে রইলেন বৃষ্টির মধ্যে। আরে, লোকটা কোথায় গেল? কিছুক্ষণ আগেই তো ছিল, এখন একেবারে নাই হয়ে গেল কি করে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আর সময় নষ্ট করবেন না, ছেলেটার কাছে যান। আপনি কোথা থেকে আসলেন? আমি আগে আগে যাচ্ছি, আমাকে আপনি অনুসরণ করুন। আপনি কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে খুঁজছিলাম। না, আর দেরি নয়। নিশ্চয়ই ছেলেটার অনেক কষ্ট হচ্ছে। অনেক কষ্ট হলেও বাড়িটায় পৌঁছে একবার শেষ চেষ্টা করতে হবে। চারদিকে অন্ধকার, দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। ডাক্তারবাবু কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র একটি আলোকে অনুসরণ করে এগিয়ে চলছে। কিছুক্ষণ পর সেই আলোটিও কোথায় যেন মিলিয়ে গেল। বাড়িতে কেউ আছেন? আহারে, কত ছোট ছেলেটা। আমি তোমাকে হার মানতে দেব না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তুমি একটু শ্বাস নেওয়ার চেষ্টা করো। সমীরণবাবু তার নিজ হাতে ছেলেটার কাপড় পরিষ্কার করে দিল। তার পাশে বসে মাথায় হাত বোলাতে লাগল। তিনি যেন অনুমান করতে লাগলেন আর হয়তো সময় নেই। না না না, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। ডাক্তারবাবু, আপনি এখানে এত রাতে কিভাবে? ছেলেটা কি আর সত্যি নেই? আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম, কিন্তু এই রোগটা এতটাই নিষ্ঠুর,
কাউকে ছাড়ল না। বাঁচাতে পারলাম না ছেলেটাকে। আজ সকালে ওর বাবা মারা যায়। আমরা সবাই ধরে ওই খালের জলে ভাসিয়ে দিয়ে এলাম। মানে কি বলছেন কি আপনি? আজ সকালের দিকে? আমি তো তাকে আজ মাঝরাতে দেখেছি। আমাকে ডেকে আনলেন উনি? কি বলছেন কি ডাক্তার মশাই? আমরা তো সবাই মিলে তাকে ওই নদীর জলে ভাসিয়ে দিয়ে এলাম। এই আর ও কিছু বল না। এটা কিভাবে সম্ভব? আমি তো তাকে নিজের চোখে দেখেছি। আমাকে বলেছিল তার ছেলেটা অসুস্থ। তাহলে আমি কি কোনো প্রচেষ্টা, আশা আর ব্যর্থতা একই সঙ্গে ধাক্কা খায়? কখনো কখনো যতই চেষ্টা করা হোক না কেন, কিছু জীবন আমাদের হাতের বাইরে চলে যায়। আর যাদের আমরা বাঁচাতে চাই তারা শুধু রয়ে যায় স্মৃতিতে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে, বাঁচান ডাক্তারবাবু।